একবার সিট চার্জ, একবার সার্ভিস চার্জ, একদম ক্যাটারিং চার্জ। উনি রিপোর্টটা নেবেন, এটার গ্যারান্টি দিতে হবে না তো সুইটা হন সারেন্ডার হন সিটও তার হনু ফেন ধীরে। এটা ডিটেলস হইয়ে 10,000, 2 ঘন্টার জন্য 10,000 না। কারণ ইচ্ছা মতন বিল করে দিতারা। চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালত ঘটি গিয়ে উগা অবাক কাণ্ড। আরা সবসময় উনি কেউ হাসপাতালত আইতো না স্যার, কিন্তু জসিম নামের উগা পেশেন্ট নাকি চিকিৎসা শেষে উল্টা হাসপাতালত তুনি যাইতো না স্যার। অবিশ্বাস্য এই ঘটনার খবর পাইয়ারে আরা এডে যায় এবং তার হাসপাতালত যাইতো নচনর কারণ উনিবার চেষ্টা করি। তিনি আরারে যা হইয়ে চলন্তা উনি আই এখানে দুর্বল লাগে এতার লাই আই সকাল বুড়ে ইতারা রিয়ান হাসাসি লাইন দেশি আর ইতারা এমার্জেন্সিত গলাইয়ে এই চেকআপ পান গড়িয়ারে স্যালাইন উগা লাগাইয়ে। এখন ওরা হয়তো ভর্তি হইবেন না। এখন দি যদি স্যালাইন দিবার পরও যদি একটু খারাপ লাগে তাহলে ভর্তি হয়ে যাইম, বা যদি স্যালাইন দি ভালো লাগে তাহলে যাইম। 2 ঘন্টার ভিতর শেষ হয়ে গিয়ে যাবে বললে স্যার আর উগ্র ডাক্তার আইরে চাইয়ে চেকআপ করে গিয়ে তারপর আর এই স্যালাইন দিয়ে তারপর আর একজন আইরে 2বার রক্ত লগিয়ে রিপোর্ট লাই এর দূর তুই তার আর বিল্লান বানাই দিয়ে আর তুই তারা 10,170 টিয়া ওরা বিল দি ফেলাই সেই গড়ি তার 8,000 টিয়া তাই নিয়ে ডিসকাউন্ট দি বহুত কষ্ট করি আর কি ইতারে 5,000 গড়িয়া জোগাড় করে দি আই দা 3,000 গড়িয়া বাকি আছে এগুনায় অনত্য আইরে রিপোর্টটি লই যাবার সময় রাতিয়ে আই বিল্লুন দি যাইম ইতার আর যাইতো না ইতার আর হদে না আইল লইতো না তুই টিয়া ম্যানেজ করে আনো। পেশেন্টর এই হতাগিন উনিলেই অনত্য মনে হইতে পারে তিনি সঠিক এবং হাসপাতাল কর্তৃপক্ষই প্রকৃত দোষী। এন সিদ্ধান্ত লইবার আগে অবশ্যই ওনা উচিত হাসপাতাল কর্তৃপক্ষ কি হইয়ে এই ব্যাপারে সারা হয় না। এটা বললাম আমার একটা যে আপনি উনি রিপোর্টটা নেবেন, এটার আপনার একটা ইয়া দিতে হবে না, গ্যারান্টি দিতে হবে না যে আমি নিব নিশ্চয়ই। অনেকে এরকম আপনার রিপোর্ট না নিয়ে তো চলে গেছে। আমাদের বিলগুলো হয় 6 স্লটে ভাগ করা 6 ঘন্টা অন্তর। প্রথমবার যখন আপনি ভর্তি হবেন তখন 12 ঘন্টা হয়, এরপরে 6 ঘন্টা করে আমরা স্লট ভাগ করি। স্লট ভাগ করার পরে আমরা ডিটেলসটা লেখা আছে, আমার এডমিশন ফি আছে, এরপর বেড চার্জ আছে, কনসালটেশন ফি আছে, ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা আছে, এরপরে সার্ভিস চার্জ আছে, মেডিসিন আছে। এটা ডিটেলস হইয়ে 10,000। আপনার যদি 2 ঘন্টা থাকি তাহলে 12 ঘন্টা হয়। অন্যান্য হসপিটালে আপনি 2 ঘন্টা থাকলে ওই যে আপনার হোটেলের মতো 24 ঘন্টা টাকাটা নিয়ে ডাক্তারের যেটা চার্জ 3,750। এটা হলো কি আপনার 2,500 টাকা হলো যিনি ইয়ে আছে কনসালটেন্ট আছে ওনার টাকা, 200 টাকা ট্যাক্স অ্যান্ড সোর্স ট্যাক্স যোগ হয়, 2,750 টাকা হয়। এরপরে 1,000 টাকা হলো আমাদের সিনিয়র মেডিকেল অফিসার, ওনার 1,000 টাকা। আপনারাও তো ওনাকে ছাড়বেন না? আমরা স্যারের এখন সিদ্ধান্ত নিব না, আমরা কর্তৃপক্ষের সাথে সিদ্ধান্ত নিয়ে তখন ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। দুই পক্ষর হতাও নিবার পর এখন অনেক কি হইবেন। কিছু লোকের মনে হইতে পারে এটা রোগী নিজেই বিষয় করে অতি বাড়াবাড়ির পর্যায়ে লই গিয়ে আবার বোধকেই হইব কর্তৃপক্ষই আসলে দোষী। চিকিৎসা আর মৌলিক অধিকারের রোগা সেই অধিকার কি এই দেশ তার সাধারণ জনগণের নিশ্চিত গরিত ফেজে, আর সেই জিনিস নিশ্চিত গরিত ন পারে বলেই সরকারি হাসপাতাল গিনের মধ্যে রোগীওয়ালার জায়গা নয়, আবার স্বল্প আয়ের লোক হলে তো বেসরকারি হাসপাতালও যাইবার কল্পনাও গরিত ন পারে। তাফিম আলমগীর, সি প্লাস টিভি, চট্টগ্রাম।